রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। ভাবি, 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 বসো। কেমন আছো তুমি? ভাবি, তোমার শরীরটা আজকে কেমন? আজকে একটু ভালো। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার একটু দেখে যাই। খুব ভালো করছো, কিন্তু তোমার যে কি খাইতে যাই, তোমার বাড়ি তো বাড়িতে নাই। লোকটা কাজ ছাড়া কিচ্ছু বুঝে না, সারাক্ষণ খালি কাজ করে বুঝছো। আরে তুমি বোন কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আছি আছি, আল্লাহ তোলা। তোমার আব্বার শরীরটা ভালো আছে তো? আব্বা ভালো আছে। অনেকদিন হলো তো আপনি আমাদের বাড়িতে জানি না। সময় করতে পারি না, কাজ কামে যে ব্যস্ত থাকি। আচ্ছা ভাবি, তুমি তাহলে থাকো, আমি আরেকদিন আসবো। ঠিক আছে, আইসো আবার। হ্যাঁ, ভালো থাক। ঠিক আছে। আবার এসো। হ্যাঁ আসি ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আসলেই তাই, এরকম একটা মায়া যদি আমাকে এবাদতের বউ হইতো না, খুব ভালো হইতো। এইরকম একটা কও কেন? জুয়েলে অসুবিধা কি? তাইলে তো আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নাই। আমাকে আশাটা যদি পূরণ হয়। যান, কিছু খেয়ে নেন। দেখ, আমি তোমার কাছে যাচ্ছিলাম, তোমার কাছে যাইতেছিলাম। স্যার কিছু কইবেন? একটা সুখবর আছে। কোন স্যার? ওই যে আমাকে খালেক আছে না? খালেক মানে ওই যে আমাকে খালেক সরকার। হ্যাঁ, খালেক সরকার। হ্যাঁ, আমারে কয় কি, ওই যে তোমার ভাই। জি স্যার। এবাদত? এবাদত আপনারই তো ছাত্র। আপনি তো তার গইরা পিঠা মানুষ। আরে কই না, বয়স হয়ে গেছে তো। যাই, তার খুব ইচ্ছা, তার মেয়ে জুই আছে না? জি, জুই। জুই, জুইয়ের সঙ্গে মানে এবাদতের বিয়ের একটা কথাবার্তা বলতে চায়। আলহামদুলিল্লাহ, জুই তো মাশাআল্লাহ খুব ভালো ভাইয়া। আরে তোমার ভাই বা কম কিসে, লেখাপড়া করছে, মানুষ হয়েছে, ভালো একটা চাকরি করে। স্যার আমি যেটা ভাবতেছি সেটা হলো যে খালেক সরকারের মতো এত বড় একটা মানুষ আমার গরিব মানুষের কাছে সম্বন্ধ করবো। আরে তুমি যে কি কও না, শোনো, যাগো টাকা পয়সা আছে তারা কিন্তু শিক্ষিত ছেলে খুঁজে, আর যাগো কি আছে লেখাপড়া জানা নাই, তারা গিয়ে টাকা খুঁজে। দেখ, সেসব কথা বাদ দাও। শোনো, মায়ার বা সে কি তোমাকে প্রস্তাব নিয়ে আসতে পারে, তোমারই যাওয়ার দরকার। তুমি যদি রাজি থাকো আমারে কও, আমিও না হয় সঙ্গে থাকো মনে। ঠিক আছে, আপনি দিলে একদিন দিনক্ষণ ঠিক করে আমারে কইেন, আমি আসার মারে কই। খবরটা একটু সুখবর তার একটু জানা লাগবো। বেশ, শুভ কামে দেরি করতে নাই, আমি তাড়াতাড়ি জানাবো রে তোমারে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা জি। সুখবর আছে তো? আরে বিরাট বড় ঘটনা ঘটে গেছে তো। কি ঘটনা? আরে সরকার বাড়ির খালেক সরকার আছে না, সে আমাকে ইবাদতের খোঁজ খবর নেয়। কেন? আরে ওই নেই তো আসল ঘটনা। খালেক সরকারের মাইয়া বড় পাশ দিচ্ছে, আর মাইয়ার বিয়ে দেওয়া লাগবো না। আশেপাশে 10 গ্রামের মধ্যে আমাকে ইবাদতের চেয়ে ভালো পাত্র আছে। আরে আরে কি হলো, তুমি আবার উঠতেছো কেন? হ্যাঁ, সত্যি কইতেছেন? এবাদতের লগে সরকার বাড়ির মায়া বিয়ে দিব? দিব না মানে? দিব না কেন? এবাদতের মতন একটা ভালো পাত্র খুঁজে বাইর করে দেখুক তো। কিছু কইছে খালেক সরকার আপনারে? না, হে তো মাইয়ার বাপ, হে তো আর সরাসরি প্রস্তাব দিতে পারে না। এর লিগা
ওই দুলাল মাস্টারদের দিয়া ইশারায় আমারে জানাইছে আমি যেন প্রস্তাবটা রয়ে যাই। তাইলে তো আপনার পাঞ্জাবি লুঙ্গি এগুলো দিয়ে দেওয়া লাগে, কালকে যাই। আরে তুমি দুইবা কেমনে? রাখো তো, দৌড় লাগবো না, আমি দুয়েলো মনে। আমি বাদ চড়াইয়া পুষ্করণীর ঘাটে যাইতেছি, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। যাই। এত সময় কি দরকার ছিল নিয়ে আবার? এত সবার কই দেখলেন সরকার সাহেব? আমি ছোট মানুষ, আমার সাথে যা কুলাইছে আমি চাই না। আপনার সাথে দেখা করতে আসছি, আমার তো ইচ্ছা ছিল ডুলি বড় বাজার করে নিয়ে আসা। আর এইসব কিছুই লাগবে না, তুমি মাস্টার সাহেব নিয়ে আসছো তাতে আমি খুব খুশি। বয়স হয়ে গেছে, আল্লাহ তোমার জীবনে কম কিছু দেয় নাই। এখন কেউ যদি আসে দেখা করে সেটাই অনেক খুশি। তা কি বিষয় মাস্টার সাহেব? ইয়ে, আপনার মেয়ে তো সরকার সাহেব মাসাল্লাহ বড় হয়েছে, অনেক লেখাপড়াও করছে। হ্যাঁ, এই তো অনার্স শেষ করলো, মাস্টার্সে ভর্তি করাবো। আচ্ছা, ইয়ে তার বিয়ে শাদির ব্যাপারে কিছু ভাবছেন? আসলে মেয়ে বড় হইলে বাবা মার বড় চিন্তা হচ্ছে যে মেয়েকে ভালো পাত্রের কাছে পাত্রস্থ করা। হ্যাঁ, তা তো বটেই। ইয়ে নেমো, বলো। ইয়ে সরকার সাহেব বলতেছিলাম কি যে আমি তো গরিব মানুষ, মানে চাষবাস করি। এই আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলার সাহস তো আমার আসলে নাই। বলতেছিলাম কি যে আমার ভাইটা, ও তো বড় চাকরি করে ঢাকায়, মানে তার অফিস থেকে গাড়ি দিছে, বড় বাড়িতে থাকে। না, এবার দোষটাকে ভালো করে চিনি, ভালো ছাত্র ছিল, এখন ভালো চাকরি করে, দেশের গ্রামের মুখ উজ্জ্বল করছে। আপনি যদি সাহস দেন তাইলে এবাদতরে বাড়িতে আসতে বলি। দেখেন, ঘুরায় বেচায় কথা বলা কোনো কাম নাই, আমি সরাসরি বলি। সবচেয়ে বড় কথা হইলো যে এবাদত ভালো চাকরি করে, এটা সত্য। তার চেয়ে বড় সত্য হইল নিয়ামত একজন ভালো মনের মানুষ। সবচেয়ে বড় কথা হইলো আমার মেয়ে নিয়ামত রে এবং তার বউ সালেহারে খুব পছন্দ করে। আর আমরা তো জানি কত কষ্ট করে এবাদত ও মানুষ করছে। তোমরা চাইলে আমার মেয়ে তোমাদের বাড়িতে যাবে, তাতে আমার কোনো অবস্থা নেই। এবাদতে আসতে বলো, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, খোদা চাইলে সম্বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সরকার সাহেব। তাহলে আমি আমার বাইরে আইজি ফোন করে দিতেছি আসতে। হ্যাঁ, জি সরকার সাহেব, জি আমরা উঠি, আসলাম। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। তারপরে বলো, না না তো এরকম হবে, তাই না? আমার ভাই কই? আমার ভাই এসে নাকি? আমার ভাই কই? আমার ভাই এই অঞ্চলগুলোতে তো এরকম হবেই, তাই না? ভালো করে হ্যাঁ রেকি করে আমাকে তাড়াতাড়ি জানাও, ইনফর্ম করো। ঠিক আছে, আমি তোমাকে, হ্যাঁ তুমি আমাকে জানাও তাড়াতাড়ি, এখনই জানাও 5 মিনিটের মধ্যে। ঠিক আছে। আমার ভাই এসে আস্তে কি করো, ময়লা লাগবে তো, তো গরম এখানে। আচ্ছা, আমাদের মানে বাড়িতে আসার রাস্তাটা কি ঠিক হবে না জীবনেও? এত গরম কেন? গ্রাম দেশ তো, গরম একটু লাগবই। তুই আয়, জামাটা খুইলাব, আমি ধোয়ালুঙ্গি দিতেছি। না 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 না, এখানে থাকা যাবে না। না না, আমি সার্কিট হাউসে যাই। আরে কি কস? হ্যাঁ, আইতে না আইতে তুই চলে যাবি? এখানে থাকবো কি করে? এখানে মানুষ বাঁচে নাকি এত গরমে? এইটা তুই কি কথা কইলি? তোর ভাবি তোর লেগে কত কিছু রান্না বান্না করছে, ওই পিঠা পায়েস বানাইছে। আয় আয়, ভিতরে গিয়ে বয়, আমি শরবত দিতেছি, বাতাস করবো, তোর ঠান্ডা লাগবে। আয়, তোর ভাবির লোকে দেখা করবি না,
উঠান থেকে চলে গেলে হয়তো মন খারাপ করবো। তোমরা না এইসব আবেগ নিয়েই বেঁচে আছো। আসছি যখন দেখা তো হবেই, এখনই দেখা করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আরে এই যে কি কর, চল চল ভেতরে চল, তুই লেবুর শরবত খাবি, ঠান্ডা লাগবো। আয় আয় আয়। ঠিক আছে, ওই বাড়িতে কখন যাবা? কালকে দুপুরে দাওয়া, তোর বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলবো। ইবাদত ভাই আসছস। ইবাদত কতদিন পরে তোরে দেখলাম ভাই। আমার কি সেই শক্তি আছে ক যে উঠান থেকে তোর ঘরের মধ্যে নিয়ে আসুম? আরে হ্যাঁ, কি আর দম ফালানির সময় আছে নাকি? গাড়ি থেকে নামানোর আগেই তো অফিস থেকে ফোন আইছে। অফিস তো হ্যাঁ রে স্যার, একদম অসহল। কি কন, এই গরমের মধ্যে আপনার অফিসে যাওয়ার লাগবো? আরে না না, অসুবিধা নেই, হ্যাঁ তো গাড়ি আছে, ঠান্ডাওয়ালা গাড়ি। লেবু শরবত দাও, থাক। কালকে আয়ার লেগে মাইয়া দেখতে যাবো, তুমি ওর লেগে দোয়া করে দাও। তুমি তো এর ছোটবেলা থেকে একেবারে মায়ের মতো বড় করছো, তোমার দোয়া এর কাজে লাগবো। দোয়া করি, আমার ইবাদতের লেগে সবচেয়ে বেশি দোয়া করি, ও যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখে থাকে। খাও, ভালো হয় নাই? না 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 না, এটা খাবো না, আমি এটা খাই না, আমি লেমনেড খাই। কেন, চিনি চিনি কম হয়েছে? না না, ওরকম কিছু না, রেখে দাও লাগবে না, থ্যাংক ইউ। বাবা এসো। বসো। কিরে মা, কি করস? কিছু না আব্বা, তুমি কিছু বলবা? আজকে যদি তোর মা বাইচা থাকতো তাইলে তোর সব চিন্তা হ্যাই করতো। তোর মা মরে যাবার পর আমি তোর অনেক যত্ন করে মানুষ করছি রে মা। আমি জানি না তোর মার অভাব পূরণ করতে পারছি কি না। তোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আবার ক্ষমা করে দিস মা। এইসব তুমি কি বলতেছো আব্বা? কি হয়েছে তোমার? আর সন্তানের কাছে বাপ মার কি কোনো অপরাধ থাকে? কত দেখি। আচ্ছা মা, তুই হাসা করে কত, তুই কি নিয়ামতকে বাড়ি বইতে চাস? অগত্য বাড়ির অবস্থা খুব একটা ভালো না। না আব্বা, তারা খুবই ভালো মানুষ, তুমি এই ব্যাপার নিয়ে চিন্তা করো না। দেখ, যেটা তুই ভালো মনে করস, তবে কালকে তোরে দেখতে আইব ওরা। যাই, কালকে যোগাযন্ত্র করি গিয়া। স্যার সে তো চাকরি করে, তার তো নানান ধরনের কাজ। তাছাড়া সার্কিটাও যে আসছিল তো ওইখান থেকে আসতে মনে দেরি হইতেছে। আরে চাকরি শুধু গুরুত্ব দিলে চলবে, জীবনে গুরুত্ব দেওয়ার মতো আরো অনেক কিছু আছে। আপনি হলেন তার স্যার, আপনি তারে বুঝাইলে নিশ্চয়ই সে বুঝবো। আচ্ছা তোমার বউয়ের অবস্থা এখন কেমন? আর কয়েন না স্যার, কি যে অসুখ আইলো, এই যে আইলো আর থামেই না। তাহলে এখানে ভালো রাখছো কেন? এবার যত্রে কও ঢাকায় নিয়ে একজন ভালো ডাক্তার দেখাও। ওই যে স্যার আয় পড়ছে। আসো এবার কি রে, দেরি করলি কে? আপনারা আসেন, ভিতরে এসে বসে। আমার একমাত্র মেয়ে জুই, মা মারা যাওয়ার পর একা একাই বড় হয়েছে। তারপর কিন্তু গুণে কোনো কমতি নাই। হরগঙ্গা কলেজ থেকে অর্থনীতি অনার্স করল। তারপরে ঘরে রান্না বান্না সব কাজকর্ম একা একাই শিখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা ওনাদের বলতে দাও। হ্যাঁ সেটাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইয়ে ওকে তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, লেখাপড়ায় ভালো, গুণী মেয়ে। না আমাদের নতুন করে আর কোনো প্রশ্ন করার নাই।
নিশ্চয়ই নিশ্চয়ই। এবার তুমি কিছু জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ না মানে বলছিলাম যে উনি তো গ্রামে বড় হয়েছেন, তো ঢাকায় গিয়ে ওনার থাকতে গ্রামে তো আপনিও বড় হয়েছেন, ঢাকায় গিয়ে থাকতে আপনার কোনো সমস্যা হয় নাই? আরেকটা বিষয় আসলে ক্লিয়ার হওয়া দরকার, মানে জানা দরকার। সে কি বিয়ের পরে চাকরি বাকরি করতে চায় কি না, এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার। আমার মাস্টার্সটা শেষ করার ইচ্ছা আছে, এরপর যদি প্রয়োজনে চাকরি করতে হয় আমার খারাপ লাগবে না। আমার অবজেকশন আছে, মানে আপত্তি আছে এই ব্যাপারে। কারণ সংসার সামলানো আসলে কম ব্যাপার না। তো সংসারের দুজনকে দুইটা কাজে থাকলেই আসলে ভালো, একজন ইনকাম করবে, একজন ঘর ম্যানেজমেন্ট করবে। আচ্ছা ধরুন কাল যদি আপনার চাকরি না থাকে, তখন আপনি কি ঘর সামলাতে রাজি থাকবেন? সরকার সাহেব, আপনি তো মানি মানুষ, আপনার মেয়েও মাশাল্লাহ খুবই বুদ্ধিমতী। আপনাদের সঙ্গে সম্বন্ধ করতে পারলে তো আমাদের খুবই ভালো লাগবে। আসলে আমরা খুবই সম্মত। স্যার, আমার একটা কথা আছে। আপনারা আমাকে দেখলেন, পছন্দ করলেন, ভালো কথা। আমাদের তরফ থেকেও তো দেখার এবং বোঝার কিছু বিষয় থাকে। আসলে আমি বলতে চাচ্ছি, আমি সারাটা জীবনের জন্য কোথায় যাচ্ছি, কোন মানুষটার সাথে যাচ্ছি, সেই বিষয়টা তো আমাকে একটু বুঝতে হবে নাকি? মাস্টার সাহেব, কথা কিন্তু যুক্তি আছে, অস্বীকার করতে পারবেন না। শিক্ষিত মানুষের কথাও শিক্ষিত। এই আপনারাও চাইলে কিন্তু এবাদত সম্পর্কে জানতে পারেন। না, সেটা আমি না হয় খোঁজ খবর নিব, কিন্তু তার আগে তো এবার তার জুয়ের সঙ্গে একটু নিজেদের বোঝাপড়া এবং বসা একটু দরকার আছে। যাব বাবা, ওনাকে তো আমার চিনতে হবেই। মিষ্টি শো, এবার শো, শুয়ে পড়ো। এখন একটু বসি, সারাদিন তো শুয়েই থাকি। এই চাল দেখতে দেখতে ঘুমাই, ঘুমো ভাঙে এই চাল দেখা। স্বপ্ন আর কিছু দেখি না। ডাক্তারের রিপোর্টগুলো পাই লই, ডাক্তার দেখলে ঠিকই ওষুধ ধরে ফেলাইতে পারবো, তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ, কারণ আমি জানি বিশ্বাস করে কোনো লাভ নাই। কি কি কও না কও তুমি, আল্লাহ আল্লাহ আমার যতদিন সামর্থ্য দিছে আমি তোমার চিকিৎসা চালাই যাবো, দেখবা তুমি ভালো হয়ে যাবা, ঠিক ঠিক ভালো হয়ে যাবা। আচ্ছা বাদ দেন, এসব কথা বাদ দেন। মায়া কেমন দেখলেন? মেয়ে যান তুমি দেখো নাই, আরে আমাকে জুই, জুই বইন্ডা মাশাল্লাহ দেখতেও সুন্দর, শিক্ষিত। হ, দুইজনের খুব ভালো মানাইব। দেখবা এবার জুই আবাদত রে এমন টাইট দিব একেবারে তারের মতন সোজা হয়ে যাবো গা। খারাপ লাগছে? হ্যাঁ শিবা, হ্যাঁ শো, শো, শো। Original pulpy orange drink. আচ্ছা, তুমি ইকোনমিক্সে মাস্টার্স না করে তুমি ঢাকায় এমবিএ করো? না, আমি আগে মাস্টার্স করব, দরকার হলে এমবিএটা পরে দেখা যাবে।
এই যে তুমি যে তোমার ইচ্ছাকে প্রাধান্য দাও না, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর আপনিও যে অনেক সময় নিজের ইচ্ছাটাকে অন্যের উপর চাপায় দেন, এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ধরো আমাদের বিয়ে হলো, বিয়ের পরেও কি তুমি এরকম ঝগড়া করবা? না, এটা ঝগড়া করার কোনো বিষয় না। আচ্ছা, আপনি তো একটা ভালো চাকরি করেন, তাই না? তো আপনার ভাই ভাবিরে এই গ্রামে কেন ফেলে রাখছেন? আপনি তো আপনার সাথে রাখলেও পারতেন, তাই না? কি বলো, গ্রামের মানুষের নিয়ে যাব ঢাকায়? যারা গ্রামে বড় হয় তারা কি ঢাকায় গিয়ে টিকতে পারে তুমি বলো? আমি কিন্তু ওই দিনও বলতেছিলাম, গ্রামে কিন্তু আপনিও বড় হয়েছেন, তাইলে ঢাকারে আপনারা কেমনে ভালো লাগে? এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। না, এটা বেশি বেশি না। আমি আসলে দেখতে চাইতেছি যে আপনি আপনার আপন মানুষদের প্রতি কতটা যত্নশীল। তো ভাই ভাবির ঢাকায় নিয়ে গেলে এটা বোঝা যাবে যে আমি যত্ন করি। আপনি ফ্ল্যাট কেনার জন্য টাকা নিছেন না তার কাছ থেকে? হ্যাঁ। তাহলে আপনার ভাই ভাবিরে আপনার কাছে রাখেন, তাইলে আমি বুঝবো আপনি তাদের যত্ন করেন। এইবার কিন্তু তুমি তোমার ইচ্ছা আমার উপর চাপাই দিচ্ছ। ওকে ফাইন, ফাইন নিয়ে যাব, দেখা যাক। সেখানে থাকা না থাকা তো তাদের ব্যাপার, তাই না? আমি নিয়ে যাব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে দেখ কেডা? আমি কানে দেখতেছি। এই সালে, হ্যাঁ দেখছো কেডা আইছে? আমি এখন কি করি কত দিন? আগে জানলে তুই নাস্তা পানির ব্যবস্থা করতে পারতাম। এই তুই আমার আগে কবি না? হ্যাঁ, আরে ওই জুই কি আর এখন আগের জুই আছে? ও তো এই বাড়ির হবু বউ। ভাইজান, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি শুধু আপনাদের সাথে একটু দেখা করতে আসলাম। আচ্ছা আচ্ছা, কারণ আমি বহনের ব্যবস্থা করতেছি। তুমিও না, মানে গ্রামের বাড়ি সবারই তো টিনের বাড়ি, এটা দেখার কি আছে? তুমি দেখতে যাওয়া হচ্ছে ফ্ল্যাট আমি যেটা কিনেছি। কেন, এই ভাঙ্গা বাড়ি দেখাইতে আপনার লজ্জা করতেছে নাকি? তোমার না জিভের আগায় মনে হয় কথা রেডি থাকে। তোমরা তোমরা আসো, এখানে বসো বসো, চেয়ারে বসো। ঠিক আছে ভাইজান, ভাবি কই, ওনার কথা আমার খুব মনে পড়ে, আর ওনাকে দেখলে আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। সে তো ভিতরে আছে, চলো দেখা করে আসছি। চলো। এই চল, তোমার সাথে একটু কথা আছে। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি বোন, ভালো আছি। ময়লা ঘরের মধ্যে বসছো? না ভাবি, কি যে বলেন, আমি কি এখানে নতুন নাকি? আমার কোনো অসুবিধা হইতেছে না। কি করবো কও, উঠতে বসতে পারি না, মুখ দরপর করে, দম বন্ধ হয়ে আসে। তোমার ভাইজান রে কবে যে রান্না করে খাওয়াইছে ভুলেও গেছে, গড় তোর বসে রাখতে পারি না। বিষয়টা হলো ফ্ল্যাটের দাম তো 70 লাখ, এর মধ্যে বিয়ে শাদি অনেক খরচের ব্যাপার স্যাপার, তো আমার হাত তো একদম খালি। হ্যাঁ, তোর হাতে যে আমি কিছু দিমু সেই ক্ষমতা তো আল্লাহ আমার দেয় নাই। না না, তোমাকে দিতে হবে না, তোমাকে তো দিতে বলছি না, বলছিলাম যে আমার যে জমিটা আর কি আব্বা আমার জন্য যেটা রেখে গেল আর কি, সেটা তো একটু মানে বেচা বিক্রি করতে হয়, তাইলে জিনিসটা ব্যালেন্স হয় আর কি। এটা তুই কি করলি? কি করলি তুই? এটা ওইটুকু মাত্র জমি, একটাই সম্বল, এটা যদি বেঁচে দেয় তো আমার না খায় মরুম। এতদিন তো করলা না, আমি তো চাই নাই, আমার 1 টাকাও তো চাই নাই আমার কোনো কিছু, তো এখন তো দরকার তাই না, আমারটা আমার দিবা না? তোর লেখাপড়ার খরচ জোগাড় করতে আমার ভাগের জমি জমা আমি সব বিক্রি করে দিছি, সেই কথা কি কোনোদিন আমি তোর কইছি?
করি নাই। ভাবি, আপনি ডাক্তার দেখান নাই? দেখাইছি তো, মেলা দিন ধরে ওষুধ খাইতেছি, কোনো উপকার নাই। আপনার দেবরে বলছিলেন সে কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই? না না না, ওরে কিছু জানাইও না, ওরে কিছু বলো না। সে কত বড় চাকরি করে, কত রকম পেরেশানের মধ্যে থাকে, তার এটা জানাইতে চাই না। এটা কোনো কথা ভাবি? তোমার ভাই তারে অনেক কষ্ট করে বড় করছে, সে নিজে অনেক কষ্ট করে বড় হয়েছে, তারে আর কষ্ট দিতে চাই না। ভাবির শরীর তো অনেক খারাপ। হ্যাঁ, চিকিৎসা চলতেছে। এইখানে আর কি চিকিৎসা হবে? আপনি ঢাকা নিয়ে গিয়ে উনারে ভালো ডাক্তার দেখান। সেটা তো তোমার বলতে হবে না, দরকার পড়লে সেটা নিব আমি। কখন নেবেন? একটা কিছু হয়ে যাওয়ার পর? আরে বাবা, আমি তো দেখছি বিষয়টা, এত তো অস্থির হওয়ার কিছু নেই। আপনি দেখছেন ভাবির অবস্থা? আরে আমার থেকে আমার ভাবির জন্য তোমার দরদ বেশি হয়ে গেছে। এটা নিজের মানুষ বলে কথা না, কথাটা হচ্ছে কমন সেন্সের। ভাবির অবস্থা কিন্তু আসলে অনেক খারাপ। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এবার কিন্তু সত্যি বেশি হয়ে যাচ্ছে। তোমার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তোমার কতটুকু লিমিট সেটা কিন্তু তোমার জানা উচিত। তাহলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখনো আপনার বউ হই নাই। আপনার যদি এই চেহারা থাকে তাহলে আমি আপনার বউ হইতেও চাই না। আরে যাও যাও, তোমার জন্য আমার জীবন বিরান হয়ে যাবে না। হেফাজত ভাই, আমার কিছু হয় নাই, দেখ আমার কিছু। আস্তে আস্তে আস্তে, জুই ঠিক মতো ধরো। সবাই দাও, সবাই দাও। এই যে আমার কিন্তু জমি বাজারের ব্যবস্থা করো, আমি কিন্তু রোজ রোজ এরকম অফিস পেলে আসতে পারবো না এখানে। ভাবির অবস্থা তো খুব খারাপ, তারা হসপিটালে নিতে হবে। আমি আব্বারে বলে একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আসতেছি। আচ্ছা, বলবি না। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। হ্যালো। ফোন দিছিলা? মিটিং এ ছিলাম। এখন কি কথা কইতে পারবি? জমি বেচছো? ওই মানে না, এখনো ওই তোর ভাবি। বুঝছি, তোমার আর কিছু করতে হবে না, আমার জমি আমিই বেচবো। তোর ভাবির ক্যান্সার।
আমি আমি চিকিৎসা করাবো কেমনে? আমি চিকিৎসা করাবো কেমনে? ভাবি এই তোমার লাইফে কিসের কষ্ট? উঠো, দুধটা খায় না। উঠো তো, উঠো। না ভাইজান, ভাইজান ডাক্তার কি করলো ভাইজান? ডাক্তার কইলো যে ভালো হয়ে যাবো, ঠিকঠাক মতো ওষুধ খাইলে বেশি সময় লাগবে না। আমার দিকে সায়াকো, তুমি জীবনে আমারে কোনোদিন মিথ্যা কথা কও নাই, আজকেও কেউ না। সত্য করে কও, ডাক্তার কি কইছে? কাইন্দো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো ওর যেমনে পারি চিকিৎসা করবো, যেমনে পারি। টাকা পাইব কোন? জমি বেঁচে দিব আমি। না না, ওইটা এবাদতের জমি। ওই জমি বেচলে তুমি আব্বারে মুখ দেখাবা কেমনে? মনে নাই তুমি আব্বার কাছে কসম করছিলা যে ওই জমি তুমি এবাদতে লিখে দিবা? ওই জমিতে তুমি হাত দিবা না, জীবনেও তুমি হাত দিবা না ওই জমিতে। আমি আমি যেমনে পারি তোমার চিকিৎসা করাবো। এবছর বুঝবো, এবছর আমার কথা বুঝবো, আমার কথা বুঝবো। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিছু চাই নাই। আজকে একটা কথা রাখবো, আজকে একটা জিনিস আমি চাই। আমি আমি মান সম্মান নিয়ে মরতে চাই। এই জমি নিয়ে বেদত্রে তুমি কিচ্ছু কইবা না। সামনে ওর বিয়ে আছে, ওর টাকা পয়সা লাগবো, আমার কিচ্ছু হইব না। তুমি এই কথা কিচ্ছু বলবা না। এবার জমি নিয়ে তুমি কিচ্ছু কইবা না। তুমি কথা দাও, আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি কইবা না। কও। শোনো, ওর বিয়ে না দেখে আমি মরুম না, খাইব না। আল্লাহ আমার নিব না। নিজ হাতে ওর বউরে আমি ঘরে তুলব, তারপরে আমি মরব। হ্যাঁ বা মারে তোর কি মন খারাপ মা? না তো আব্বা। তাহলে কিছুই তো বললি না কোন ব্যাপারে? কেন? এবাদতের ব্যাপারে। ও কি মা, পছন্দ হয় নাই? আসলে আব্বা, সে মানুষটা ভালো না। সে তার ভাই ভাবির কোনো যত্ন নেয় না। সেদিন হয়েছে কি, ওই যে তার ভাবি আমাদের সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। সে সেই দিকে না দেখে গাড়ি নিয়ে তার মতো করে চলে গেল। যে মানুষটা এদের অবহেলা করতে পারে, তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? মারে, সিদ্ধান্ত তোর।
আমি জোর করে চাপাই দেবো না তোরে। তোর যদি পছন্দ না হয় এই সম্বন্ধ হবে না। শুনছিলাম তার ভাই নাকি তার মানুষ করার জন্য জীবনে অনেক কষ্ট করছেন। হ্যাঁ রে মা, নিজের চোখে দেখছি নিয়ামতের বউ নিজের সন্তানের মতো মানুষ করছে এবাদতরে। ওদের মেয়েটা যখন পুকুরে পড়ে মরে গেল আর কোনো সন্তান নেয় নাই রে। যদি এবাদতের কম করে নিজে খায় নাই, বাইরে জামা কাপড় কিনা দিচ্ছে, নিজে সব জমি জমা বিক্রি করছে বাইরে পড়ালেখা শেখানোর জন্য। আমি নিজের চোখে দেখছি রে মা, কি যে কষ্ট করছে। যেই মানুষটা তার ভাইরে অবহেলা করতে পারে সে সবই করতে পারে আব্বা। আব্বা তো তুমি বাকিটা চিন্তা করো, চিন্তা করে জানাও। তোমার উপরেই না, এখানে তোর বিয়ে হইব না। আমি সম্বন্ধ ভেঙে দেবো। যেই ছেলে তার বাইরের সঙ্গে নিয়েও খারামি করে সে বিয়ে হবে না মা। কিন্তু তোর ওপর সিদ্ধান্ত, তুই যা বলবি তাই হবে মা। তুই যদি বলিস হবে তো হবে, নাহলে হবে না। আব্বা রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। ভাবি ভাবি ওঠো ভাবি, ওষুধগুলো খায় না ভাবি। ভাবি 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 ভাইজান 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 ভাবি ভাবি ভাইজান ভাইজান। হ্যালো, কোথায় আপনি? এই তো সাইট ভিজিটে এসেছিলাম। কেন, কি হয়েছে? আপনি কি জানেন ভাবি যে মারা গেছেন? মানে হ্যালো